তো কেটে কেটে আমার মতো তাল দেখলে পাগল হয়ে যাও গা, বাজারে তাল দেখে আমি পাগল হয়ে গেছি, 100 টাকা দিয়ে একটা তাল কিনে আনছি। মানে তাল আমার খুব প্রিয়, মানে তালের সিজনে যে আমি কতদিন তালের বড়া খাই মানে হিসাব ছাড়া। ছোটোর থেকে আমরা বাড়িতে গাছ আসলো, তো আমরা বাড়ির গাছ থেকে খাইতাম, তো আমার তালটা বরাবরই সবসময়ই প্রিয়। তো তাল নিয়ে এসেছি, ধুয়েও লাইছি, তো দেখো এদিকে আমি চেষ্টা করতেছি এটা খুলনের দিকে খুললা, মানে এত সুন্দর স্মেল তালটার দিকে, খুব দারুণ স্মেল। মাসি আইয়া এটা চিপ্পা দিব, তো মাসি আইয়া চিপ্পা দিছে, কিন্তু আমি ভিডিও করতে পারছি না কারণ আমার কাছে সময় আসলো না। তো এটা আমি চিপ্পা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তখন সন্ধ্যার পর আমি বাইর করছি, বাইর করে এটার মধ্যে সুজি, ময়দা, চিনি, হালকা একটু লবণও দিছি, দিয়ে সেটা এখন আমি এটা মাখতেছি, ভালো করে মাখতে লাগবো। যত ভালো করে মাখা হইব তত সফট হইব, আর মানে বড়াটা একদম নরম হইব আর সফট হইব। তো তাল তো নিয়ে আইসি, অনেক খরচ তো অনেক, তো এদিকে মাইকা টেক্কেও লাইছি, অনেক কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে গা। এই যে ওখানে আমি দিয়ে দিব ছোটো ছোটো করে, কিন্তু ধৈর্যের প্রচুর দরকার, তালের বড়া খাইতে গেলে ধৈর্যের দরকার। আমার হাজব্যান্ড আমারে কয় যে তোমার কত ধৈর্য, যে তুমি দাঁড়ায় দাঁড়ায় ডিউটির থেকে আয়া 2 ঘন্টা 3 ঘন্টা লাগে তুমি এটা বানাও, তোমার ধৈর্য আছে কই দিব, রেস্ট করবা, রেস্ট না করে রেডি করো। আমি কই ঠিক আছে, রেস্ট তো করুমই, তবু খাইতেও ইচ্ছা করে, তো কীটা করুম, খাওয়ান তো লাগবো। তো এই যে আমি দিয়ে দিতেছি একটা একটা করে, দেখো এটি ফুলে ফুলে ছোটো ছোটো বড় মানে উপরের দিকে ভাইসা উঠছে আস্তে আস্তে। এদিকে আবার অনেক রান্না নিয়ে আইছি, 1 কেজি মটন, তারপরে খাইব মটন দম বিরিয়ানি, রান্ধুম মটন দম বিরিয়ানি আর মটন কষা। তো এদিকে দেখো এটি হয়ে গেছে মোটামুটি একদম মানে সফট হইতেছে, দেখো একদম সফট হইতেছে, এই যে একদম সফট সফট হয়েছে, আর একটু ক্রিস্পিও টাইপেরও হয়েছে, দারুণ লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।